হাই এভরিওয়ান, কেমন আছো? আমি এই সবে মাত্র আমার শ্বশুর বাড়ি থেকে এসেছি, আর এসেই এখন এসেছি আবার আমার বাপের বাড়িতে। একটা কাজ আছে, মা ডেকেছিল, আর আজকে বিকেলে আসার কথা ছিল, কিন্তু তাই ভাবলাম যে সেই আবার বাড়িতে যাব। আর এখনই তো প্রায় 10:30 বাজে, তো এই 10:30টার সময় আবার আমি বাড়িতে যাব, আবার রান্নাবান্না থাকবে, খেয়ে দিয়ে সাথে সাথে গুছিয়ে আবার তারপরেই বেরিয়ে আসা। তো সেই জন্য ভাবলাম আর তাহলে বাড়ি যাব না। মাও ফোন করে বলল তুমি তাহলে এখানেই একেবারে চলে আসো। সেজন্য একদম এখানে মার কাছেই চলে এসেছি। সবে ঢুকেছি, আর ভীষণ বাইরে গরম, রোদ, ভীষণ টায়ার্ড লাগছে। চেঞ্জ করি, একদম ভাবছি স্নান সেরে নেব, তারপর বাকি কথা হচ্ছে। এখন একটু ফ্রেশ হই। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের বাড়ির ঠাকুর ঘর। আমাদের বাড়ির প্রত্যেকেরই ভীষণ শান্তির জায়গা এটা, আর খুব শখ করে বানানো, জানো এই ঠাকুর ঘরটা। আমি যখনই মায়ের কাছে যাই, যখন ঠাকুর ঘরের দিকে তাকাই, মনটা ভরে যায় গো। আর স্নানটা করতে যাওয়ার আগে ভাবলাম দিদা আর মায়ের সাথে একবার কথা বলে আসি। এসেই দেখছি দিদা চিংড়া মাছ কাটছে, আর মা এদিকে মাংস ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছে, আর এদিকে মশলাটা রেডি করছে, মাংস করবে। ভেবেছিলাম দিদা আর মায়ের সাথে একটু কথা বলে আসি, তারপর স্নান করতে যাব, কিন্তু কথা বলতে গিয়ে আমি গল্প জুড়ে দিয়েছি। আর তত সময় মায়ের মাংসটা কষা হয়ে যেতে আমাকে একটু টেস্ট করতে দিল। আর কষা মাংস খেতে আমার কি ভালো লাগে। আর এইটা দেখো, এটা হচ্ছে আমার ভাইয়ের অ্যানিমে ড্র করার কপি। আর আমার ভাই তো ভীষণ ভালো অ্যানিমে ড্র করে, সে তো তোমাদেরকে এর আগে একবার বলেও ছিলাম। ওর এই কপিতে যতগুলো অ্যানিমে ড্র হয়েছিল তোমাদেরকে দেখিয়েও ছিলাম, তাই ভাবলাম ওগুলোর পরেও যতগুলো অ্যানিমে ড্র করেছে সেগুলোও আজকে তোমাদের সাথে শেয়ার করি। আর এই অ্যানিমেটা দেখো, এত সুন্দর এঁকেছে, দেখে তো খুব ভালো লাগছিল আমার। এই অ্যানিমেটার পরে আর ড্র করা নেই, পরের বারে যখন আসবো তখন যদি আরো কিছু আঁকে সেগুলোও তোমাদেরকে দেখাবো। আর স্নান সেরে বেরিয়ে এসে দেখছি মায়ের এদিকে মাংস রান্নাও হয়ে গেছে, আর এখন চিংড়া মাছ রান্না করবে একটু চিংড়ি মাছের মালাইকারি, সেটার জন্যই সব মশলা রেডি চলছে। আর তার কিছু সময় পরেই দেখি আমার হাজবেন্ডও চলে এসেছে, আর সঙ্গে করে এনেছে অনেকগুলো আইসক্রিম। আর আইসক্রিম খেতে আমার এত ভালো লাগে, আমি যদি খুব রেগেও থাকি, তুমি যদি আমায় আইসক্রিম দিয়ে দাও, আমার রাগ একদম কমে যাবে। এর আগের দিন যে শ্বশুর বাড়িতে গেলাম, সেখানে গিয়েও আমি আইসক্রিম খেয়েছি। আর জানো তো, আমি মাংস আর চিংড়ি মাছের মালাইকারিটা একসাথে খেলাম না। মা দুটোই দিতে চেয়েছিল, কিন্তু আমি বললাম তুমি চিংড়ি মাছটা রেখে দাও, ওটা দিয়ে আমি রাতে ভাত খাবো। আর মায়ের হাতে চিংড়ি মাছের মালাইকারি, সে তো আমার অল টাইম ফেভারিট। আর আজ এতটাই, আমাদের এমন অনেক গল্প হবে আগে। টাটা।